নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিরীহ মানুষ ও যুবকদের হয়রানির অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। আইলাবন এলাকায় মানববন্ধন করে অভিযুক্ত আসলামের গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং ব্ল্যাকমেলিং করে মানুষকে হয়রানি করা হচ্ছিল। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত আইনি পদক্ষেপের আহ্বান জানান। বিস্তারিত থাকছে SH মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আইলাবন এলাকায় নিরীহ মানুষকে মারধর, চাঁদাবাজি এবং যুবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী। সোমবার দুপুরে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নিরীহ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। পাশাপাশি যুবকদের ফাঁদে ফেলে নাড়ি দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হতো বলে তারা দাবি করেন। এতে অনেক পরিবার সামাজিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভুক্তভোগীরা আরও জানান, এসব ঘটনায় একাধিকবার মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা প্রকাশ্যে মানববন্ধনে নামতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা। সুদার ধরছে 10,000 টাকা 5,000 টাকা দিয়ে দিছি 4,000 টাকার লেগে 5,000 টাকার লেগে আমার রাস্তা ধরে অপমান অবস্থা আমার ছেলেটা তোলারা না পাওয়ালারা না আমার হুজুর ছেলেটা গরম বাজে রয়েছে গাদা আমাদের কি একটা অত্যাচার করছে আমার দুনিয়ার মারধর করছে। এই সমাজের ভিতরে আমরা শান্তিপূর্ণ বসবাস করতে চাই। এই লোক আমরা এলাকা চাই না, এলাকাতে করতে চাই। আরো ইয়াং অনেক ছেলেদেরকে এমন অফার করে, তো ওনাদের মূল ব্যবসাটা কি এটা আমরা চাই যে বলতে চাই যে এরা সুষ্ঠুভাবে তদন্ত করে যে ওনাদের আসলে ব্যবসায়িক, ওনারা এত টাকা পয়সা এত বাড়ি গাড়ি করতে করলো, আর এমন ইয়াং ছেলেদেরকে যে এমন আর হয়রানি না করতে হয়, যে এমন কিছু হইলে হয়রানি করবো, মামলা দিব আর এলাকাতে প্রভাবিত করে এমন ঝামেলা করবো, এগুলো ঠিক না। আসলাম আর এমন তার ওয়াইফ, পর আমি আসার পর 3-4 দিন পর দেখি আমি এক এলাকায় যেহেতু থাকি, দেখা হইলে আমার দিকে কোনো জোরে তাকিয়ে থাকে। পরে আমি এই জিনিসটা ধরে আমার ফ্যামিলিকে জানাই। ফ্যামিলি জানানোর পর ফ্যামিলি পদক্ষেপ নেয়। পদক্ষেপ নেওয়ার পর ছোটখাটো একটা মারামারি হয়। মারামারি হওয়ার পর আমাদের নামে মিথ্যা বই ছাড়ায়, আমরা বলে তার কাছে চাঁদা দাবি করতেছি, প্লাস আমি বলে এটা এইটা তৈরি করেছি, প্লাস 20 লাখ টাকা চাঁদা দাবি করি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।